হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসলামের উপর এত এত পরিমাণ আঘাত আনছে বলার মতো নয়। তোমরা অনেকেই জেনে গেছো যে সুপারস্টার জিৎ, যাকে সবাই সুপারস্টার নামে চিনি, সে আমাদের প্রিয় নবীকে নিয়ে খুব বাজে মন্তব্য করে গান করেছে। এমনকি বেলডাঙাতে আল্লাহর নামে বাজে কথা লিখেছে। তো এত অত্যাচার আমরা সইতে পারছি না, আমাদেরকে আবার জেগে উঠতে হবে। সো চলো তোমাদেরকে কিছু ভিডিও দেখাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা করেছে তারা যেন ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহর কাছে দোয়া যায়। আমরা আর কবে জাগবো? আমরা আর কবে জাগবো? এত কিছু দেখার পরেও আমরা যদি না জাগি, আমরা আর কবে জাগবো? আল্লাহর নামে কি গালাগালি লিখেছে তোমরা দেখেছো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরেও যদি আমরা না জাগি, আমরা মুসলিম, আমরা কি ইমান বেঁচে খেয়েছি? আমরা কি ইমান হারিয়ে ফেলেছি? আমরা শুধু নামে মুসলিম, শুধু মুখে বলার জন্য মুসলিম। লোককে বলে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এর জন্য আমরা মুসলিম। হ্যাঁ, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলিম। আল্লাহর নামে যে উল্টো পাল্টা এই যে লিখছে, এর এক আসাদ নূর, তারপরে নুপুর শর্মা, কদিন আগে নাজিয়া, ইকবাল খান বলে হাইকোর্টের উকিল, নবী নামে উল্টো আল্লাহ বললো। এরা তো পরপর বেঁচে যাচ্ছে। তারপরে এই যে ঘটনাটা ঘটলো, আল্লাহর নামে কি লিখেছে দেখো। আস্তে 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 ওরা কোথায় উঠছে দেখো। আমাদের ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে। আমরা কবে জাগবো? কবে এক হব? আমরা নিজেদের মধ্যে তো ঠিক নেই, নিজেরা ভাই ভাই যুদ্ধ করতে ব্যস্ত আছি। আমরা ধর্মকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীজিকে নিয়ে যে বাজে মন্তব্যগুলো করছে, এইগুলো প্রতিবাদ আমরা কবে করব? কবে আমরা একজোট হব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলে গেল সেই আমলে যে এই দিনগুলো আসবে, এখন আমাদের নিজের চোখের সামনে। আমরা কবে জাগবো? হ্যাঁ, কবে জাগবো আমরা? আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে এক হতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। এই সব জিনিসগুলো যে হচ্ছে, এইগুলোতে যদি প্রতিবাদ না করি, কাফের আমরা হয়ে যাচ্ছি যদি প্রতিবাদ না করি। আমাকে নিয়ে বলুক ছেড়ে দেবো, পরিবারকে নিয়ে বলুক ছেড়ে দেবো, আল্লাহর নামে, নবীজির নামে নিয়ে বললে কোনোদিন আমি ছাড়বো না। আর তোমরা কি ছেড়ে দেবে? এখনো পর্যন্ত বলছি, তোমরা জেগে ওঠো, এক হও, হুঙ্কার দাও। মুসলিমের পরিচয় ভুলে গেছো? হাদিস কি ভুলে গেছো? ইতিহাস তো চেঞ্জ করে দিয়েছে, ইতিহাস পড়ে তো লাভ নেই, মুসলিমদের চিহ্ন নেই ইতিহাসে। আর এখন যে সমস্ত পুরনো মসজিদ আছে 1900 সালের, 2000 সাল আগে, 1800 সালের যে মসজিদগুলো আছে, সেই সব মসজিদ দিল্লিতে বা অনেক অনেক জায়গায় बंद है, आज पड़े আছে। अंदर ऐसा दरवाजा जहाँ से कोई अंदर झांक भी नहीं सकता। औरंगजेब आलमगीर ने 1659 में बनवाया था। के अंदर ऐसे गेट लगाए जहाँ से कोई अंदर देख भी नहीं सकता। दुआ करे ये मस्जिद आबाद हो जाए, या अभी कम से कम इसके ताले ही खुल जाएं। সেই সব মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না, তালা মেরে দিয়েছে। তোমাদেরকে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। এই ভাইটা প্রতিটা মসজিদে ঘুরে ঘুরে দেখায় যে এই মসজিদটা এই অবস্থা, মানুষ আসে না, ताला मेरे दीजिए, ढुकते देय ना, एखाने मौत खाচ্ছে। उससे ज्यादा अफसोस की बात है कि यहाँ पर लोग आके शराब पीते हैं। मैं खड़ा हूँ आज हौसखास इलाके के गुमनाम मस्जिद के सामने, जिसका अभी ये हिस्सा बचा है, बाकी जगह घास हो रही है सब जगह। और नमाज पढ़ना तो नहीं, हाँ, लेकिन यहाँ पर लोग शराब और जुआ खेलने के लिए जरूर आते हैं, क्योंकि यहाँ पर शराब की बोतलें पड़ी हुई हैं और यहाँ पर पार्टियां हुई हैं। मस्जिद बंद, क्यों नमाज पढ़े ना, एखाने आसे छवि तुलते। ये जानवर कहीं और नहीं, मस्जिद के परिसर में पड़े हुए हैं इस तरीके से। कोई मानने को तैयार नहीं है, लेकिन मैं जानता हूँ कि ये एक मस्जिद है। गूगल और चैट जीपीटी ने भी बता दिया कि ये मस्जिद है, लेकिन इस जगह पे कोई तख्त नहीं है, कोई बोर्ड नहीं है मस्जिद का। चंद दीवारों के अलावा यहाँ पर कुछ बचा नहीं है। मुझे लगता नहीं है कि ये भी लंबे टाइम तक बचाया जाएगा। ये आप सामने किबला देख सकते हैं, लेकिन इसके आसपास की दीवारें सब टूट चुकी हैं, लेकिन यहाँ पर लोग अभी भी अय्याशी करने आ रहे हैं। ये एक पिकनिक पॉइंट बनकर रह गया। यहाँ पर सिर्फ अब लोग घूमने आते हैं, ना कि इस मस्जिद को देखने, जिसकी सिर्फ चंद दीवारें बची है। मैं अभी खड़ा हूँ लोधी गार्डन के अंदर, सिकंदर लोधी के मकबरे के सामने। তাহলে বলো আজ আমরা কোথায়? আজ আমরা কি করছি? আমাদেরকে এক হয়ে একসঙ্গে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তি যা আছে সব একসঙ্গে লড়াই করে বাঁচাতে হবে। সো চলো এবার নবীজির নামে উল্টোপাল্টা বলেছে আমাদের সুপারস্টার জিৎ, আমরা যাকে সুপারস্টার নামে চিনি। আগে ভিডিওটা তোমাদেরকে দেখাই। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে, নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে।
নবীজিকে নিয়ে গান করা চালু করে দিয়েছে, নবীজির নাম নিয়ে কিরকম গান করছে। পৃথিবীতে এত নাম আছে, নবীজির নামটা কেন নিচ্ছে? পৃথিবীতে এত নাম থাকার পরেও নবীজির নামে কেন এরকম গান বানালো? হ্যাঁ, আমরা একে সুপারস্টার নামে চিনি, জিৎ। একে আমরা বয়কট করতে হবে, আমাদেরকে একে বয়কট করতে হবে। একে যে সুপারস্টার বা এর যে ভিডিও দেখবে হবে, এর যে সাপোর্টার হবে তার কাফের। নবীজির নামে উল্টো পাল্টা বলছে, তার সাপোর্টার হলে তো কাফেরই হবে। আমি যে ভুল বলে থাকি কমেন্টে আমাকে জানাবে। ওরা কোনো জায়গায় আসলে সেলিব্রিটি বলে আমরা তাদের সাথে দেখতে যাবো, সেলফি তুলতে যাবো, তাই কাফের হয়ে যাব। জিতকে আমাদেরকে বয়কট করতে হবে। হ্যাঁ, জিত বলছি এই কারণে, সে সুপারস্টার হতে পারে, নবীজির নাম নিয়ে গান করেছে, তাই জন্য বলছি জিতকে আমাদের বয়কট করতে হবে। এই চ্যালেঞ্জটা আমি ভেবেছিলাম যে শুধু শর্ট ভিডিও দেবো। আগে আমি অনেক ধরনের ভিডিও করেছি, কিন্তু মাঝে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু না, আমাকে আগের মতো আবার ফিরে আসতে হবে। আমাকে তোমাদের সামনে তুলে ধরতে হবে যে জিনিসগুলো ভুলভাল ঘটছে। আমি কিছুই না, আজ বেঁচে আছি, কাল মরেও যেতে পারি। আমার যদি কিছু হয় হবে, তা বলে আমি তোমাদেরকে তুলে ধরে ধরে একটা জিনিস দেখাবো যে কি কি চলছে, ইসলামের উপর কত কত আঘাত হচ্ছে। আমাকে যে জেলেও নেবে, আমার কিছু যায় আসে না। আজ বেঁচে আছি, কাল তো মরেই যেতে পারি। ইসলামের হয়ে জেল খাটবে, তাতে কি আছে? আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে জাগতে হবে। আর কত নির্লজ্জের মতো বেহায়ের মতো বেঁচে থাকবো? এক হও, হুঙ্কার দিয়ে ওঠো, ভুলে যেও না সে হাদিসের কথা। কাফেরা কত লাগছিল আর মুসলিম কত ছিল, তাদের ইমান আর আমাদের ইমান কোথাকার কম যায়। আমরা তো ইমান বেঁচে খেয়েছি, ইমান বলে তো আমাদের মধ্যে কিচ্ছু নেই। আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমরা দিনে 5 বার নামাজ পড়বো, আমরা কিন্তু পড়ি না। কেউ যদি বলে তোকে 500 টাকা দেবো, এই টাইমে এই জায়গাটায় চলে আয়, আমরা আধা ঘন্টা আগে গিয়ে বসে থাকি। আর আল্লাহ বলেছে নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, যে নামাজ পড়লে জান্নাত পাবো। হায় রে মুসলমান, আমরা নামাজকে ছেড়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের ইমান, আল্লাহকে ভয় করি না, তো এইসব গজব তো আসবেই।